স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতাকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত নাশকতাকারীরা চিহ্নিত হবে না ততক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি, তবে সজাগ থাকতে হবে। প্রতিরোধ গড়ে না তুললে তারা ঘরে এসে হামলা চালাবে। এর আগে রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য আমাদের কাছে সেই সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামায়াত বিএনপি, যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ওটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন।